এই রাস্তাটা এখান থেকে ফুল 100 দিনের কাজ করতে করতে বন্ধ, একবারে করেনি। নির্দেশে আর তৎকালীন হচ্ছে পঞ্চায়েতের পাথরপ্রতিমা অঞ্চলের সভাপতি পঞ্চায়েত সমিতিতে তো 18 সালে ছিল জন্য হচ্ছে কিডন্যাপ করেছে, অত্যাচার করে এখানে মিটিং করে বলেছে মানে হচ্ছে অজয় দা যখন বডি আইছে এতে ছিল কাট কাটার সময় জানকে হচ্ছে ফোন করে ভয় দেখিয়েছে। সকাল থেকে কাট কাটতে আসলো, সন্ধ্যাবেলা বডি আসতাম, তাকে ফোন করে কইছে শ্মশানে গেলে হচ্ছে ওর মতো জানে রক্তপাত করলে মুশকিল। এবার স্টার্ট করো, প্রথম থেকে স্টার্ট করো। ঘটনাটা হচ্ছে আমি কালকের পাথর প্রতিমা বাজারে এসেছিলাম। বাজারে আসবার পরেতে বাজার থেকে কাজ মিটিয়ে আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম। বাড়ি ফিরে যেতে গিয়ে আমাকে পাথর প্রতিমা হসপিটালের কাছে ওরা তারাপদ বলে একটি ছেলে এবং তার সঙ্গে আরেকটি ছেলে আমাকে ঘিরে আটকায় এবং আটকানোর পরে ওখান থেকে আমার বাইকে করে, আমার বাইক অন্য ছেলে চালায়, আমার বাইকে করে হচ্ছে আমাকে চাপিয়ে নেয়। আর একটা বাইকে ওরা দুজন চেপে মোট 4 জন আমাকে নিয়ে যায় পাথর প্রতিমা কলেজ মাঠের পশ্চিমে জঙ্গলের পাশে। সেখানে নিয়ে গিয়ে ওরা উদ্রল করতে হবে বলে কাগজ বের করে সই করবার জন্য পিটাপিটি আরম্ভ করে। ইত্য অবসরে বর্ষা এবং আকাশে প্রচণ্ড আকাশে বর্ষা আসে এবং ঝড় আসে। ফলে সেখান থেকে নিয়ে এসে পাথর প্রতিমা কলেজের পশ্চিম পাশে একটা ঘর, একতলা ঘর ছিল ভ্যান স্ট্যান্ডের কাছে। ওই ঘরের মধ্যে ঢুকিয়ে ওখানে প্রায় 8-10 জন আমাকে নিয়ে সারা রাত্রি ওখানে লাথি, চড়, কিল, ঘুষি প্রচণ্ড প্রহার করে। সেখান থেকে রাত্রি 3:30 পর্যন্ত আমার উপরে এই অত্যাচার হয়। এরপরে ভোর হয়ে আসছে, রাস্তার ধারে বলে আমাকে নিয়ে ওরা টেনে হেঁচড়ে রাস্তাতে টানতে টানতে নিয়ে চলে যায় হচ্ছে একটি গোপালনগর স্কুল মোড়ের কাছে একটি বাড়িতে। সেই বাড়ির মধ্যে আমাকে রাখে এবং খাওয়ারের জল পর্যন্ত দেয়নি। এমন অবস্থা, ল্যাট্রিনের জল খেয়ে হচ্ছে আমাকে জীবন ধারণ করতে হয়েছে। শেষ পর্যন্ত ওরা সেখানে একটা রুমে রাখে, প্রত্যেকে যায়, লাথি, চড়, কিল মারতেই থাকে। শেষ পর্যন্ত বেলা 11টার দিকে আমাকে গিয়ে বলে, তুমি অফিসে গিয়ে অফিসারের কাছে উদ্রল করবে কিনা বলো। সেখানে আমি বলি যে উদ্রল তো আমি করব না, কাল থেকে বলে আসছি তোমরা আমাকে মেরে ফেলো, এছাড়া তোমাদের কোনো উপায় নেই, আমি উদ্রল করব না। এরপরে পায়ে হাতে ধরছিলাম আমি ওদের। শেষ পর্যন্ত আমাকে বলল, তুমি বাইকে উঠে বিডিও অফিসে চলো। এখান থেকে ও যখন পিটাপিটি করে
তখন দুজন সিভিক ভলেন্টিয়ার ছিল তাদের মধ্যে। একজনের নাম সুব্রত মাইতি, আর একজন হচ্ছে আর একজনের নামটা স্মরণে আসছে না, বাবার নাম সুনীল গিরি। আর সুনীল গিরির ছেলে, সেও সিভিক ভলেন্টিয়ার। ওরা দুজনে মিলে ওদের সঙ্গেও আমাকে প্রচণ্ড প্রহার করে। আর শেষ পর্যন্ত বেলা 11টার দিকে ওরা নিয়ে চলে আসে আমাকে হচ্ছে বিডিও অফিসে। এখানে নিয়ে এসে বলে, তুমি উইথড্রল করো, নাহলে তোমাকে 4 লাখ টাকা জরিমানা দিতে হবে। আমি বললাম আমি উইথড্রলও করতে পারবো না, টাকাও দিতে পারবো না। বলে বিডিও অফিসের মধ্যে আমাকে ঢুকিয়ে দেয় পুলিশ। আমি সেখানে যাই এবং আমি এখনো পর্যন্ত কোনো উইথড্রল করিনি। এরপরে আমাদের পার্টির জোনাল কমিটির সেক্রেটারি কমরেড সত্যব্রত দাস আমাকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে। এই অবস্থা এখনো পর্যন্ত হয়ে রয়েছে। এবং গতদিন বিকেল 5:30 থেকে রাত্রি 3:30 পর্যন্ত অকথ্য নির্যাতন, লাথি, চড়, ঘুষি, এমনকি দূর থেকে ছুটে এসে ছাতির উপরে হাঁটু গেড়ে পড়ে যাওয়া, এরকম একটি অবস্থা। আমার কোমরের লাথির চোটে দাঁড়াতে পারছি না, এদিকে দুটো ছাতি একদম প্রচণ্ড ব্যথা। আর লাস্ট পর্যন্ত আমি যখন সই করলাম না, এরা আমাকে মদের বোতল নিয়ে এসে আমার ছাতির উপরে দাঁড়িয়ে গলার এখানে পা চাপিয়ে আমার নাকে মদের বোতল ঢালছে, মদ খাওয়াবে। নিঃশ্বাস নিতে পারছি না। এরকম অবস্থায় মানে নিজে লড়াই করে কোনোরকম করে সাইড হয়ে গেলে তারপরে আবার আমাকে ধরে নিয়ে এসে লাথি মারতে মারতে ফেলে গলার উপরে পা চাপিয়ে হচ্ছে মদ খাওয়াচ্ছে। প্রায় 10-15 জন একসঙ্গে। সেখানে তৃণমূল কংগ্রেসের তারাপদ বলে একটি ছেলে এবং হচ্ছে সরোজ মাইতি বলে আমাদের মাধবনগরে বাড়ি, এরা দুজন। তারাপদ পদবী কি? তারাপদর পদবিটা ওদের বাড়ি, তারাপদর পদবিটা আমার মনে নেই। ওই তৃণমূল কংগ্রেসের উনি কি করে? উনি কলেজে হচ্ছে কলেজে থাকে, ওখানে কলেজেরই ছেলে ওদের। আর এই সরোজ মাইতি এ হচ্ছে কলেজ নয়, এমনি দল করে, দলের লিডার এদের। এরা দুজনে এই জিনিস করছে এবং সারাক্ষণ খালি তুমি কেন রাজবাহাদুর সিংয়ের এগনেস্টে দাঁড়িয়েছ, তোমাকে নমিনেশন উইথড্রল করতেই হবে, তোমাকে নমিনেশন উইথড্রল করতেই হবে। আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মানে যে গালিগালাজ মুখে আনা যাবে না, এরকম একটা অবস্থায় সারা রাত্রি এরা অকথ্য বেলা 10টা পর্যন্ত, গতদিন বিকাল 5:30 থেকে আজকে বেলা 10টা পর্যন্ত অকথ্য নির্যাতন আমার উপরে চালায়। শেষমেশ এরা বিডিও অফিসে নিয়ে এসে ঢুকিয়ে দিয়ে আমাকে হুমকি দিয়ে বলে, শালা তুমি উইথড্রল করবে করো, না করবে দেখে নেবো আমরা, যাবে কোথায়, বলে হুমকি দিয়ে এরা চলে যায়। এইরকম একটি অবস্থা এ পর্যন্ত হয়েছে। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে চলছে চলবে। অজয় মণ্ডলের নৃশংসের প্রতিবাদে চলছে চলবে। অজয় মণ্ডলের খুনিদের বিচার চাই, বিচার চাই। দেখলাম আপনারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন, প্রচুর মানুষ রয়েছে, কেন? আমরা চাই অজয় মণ্ডলের খুনির শাস্তি চাই। সেই জন্য আমরা গ্রামবাসী এবং এলাকাবাসী সবাই জানাই যে আমরা প্রতিবাদ আন্দোলন করছি, ওনার যেন প্রতিবাদটা আমরা করতে পারি, কেসটা সঠিক তদন্তটা আমরা বিচার চাই। পরিবর্তন হয়েছে যেহেতু, তাই আমরা তার সঠিক বিচার চাই।
এলাকাবাসী। সিপিএম করতো, তার থেকে বিজেপি সিপিএমের সময় থেকে তো রাস্তা হয় না। সিপিএম করছি তখনও রাস্তা নেই, টিএমসি আসা 15 বছর তাও রাস্তা হয় না। তারপরে রাস্তাটা যখন মরে যায় ওনার রাস্তা নিয়ে, এই রাস্তা তো কেউ আসেনি, আর বেশি তো চাষিরা আমরা ওখানে যাই, এই রাস্তাটাও ওরা নাম রাখেনি। ও রাস্তা এখন হবে না, পরে হবে। এখনও কোন সেই রাস্তা, ওরা এক হাঁটু জল কাদা পেরিয়ে যাওয়া আসা করে। হ্যাঁ, বিরোধী দল করতে বলে সেহেতু এই রাস্তাটা হয় না। এখন সরকার এসছে, তারা কি বলছে? তারা এবারে নতুন সরকার যেহেতু এসেছে, আমরা চাই এই রাস্তাটা যেন ভালো রাস্তা হয় এবং তারা যেন সুস্থভাবে বেরোতে পারে। বিচারটা আমরা আগে চাই, বিচারটা চাই। আপনার নাম? আমরা সন্ধ্যা ঘরে। রাস্তা অবরোধ কেন? আজকের যে রাস্তা অবরোধ বিগত দিনে আছে আমাদের এই পাড়ার হচ্ছে গ্রামবাসী অজয় মণ্ডল ওনার নৃশংস হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক খুনিদের শাস্তির জন্য এবং সত্য উদ্ঘাটনের জন্য আজকের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের হচ্ছে এই রাস্তা অবরোধ। এটা তো অনেক আগেই হয়েছিল। এটা অনেক আগে হয়েছিল, তখন যখন হচ্ছে এই ঘটনাটা ঘটে তখন হচ্ছে ক্ষমতায় তৃণমূল ছিল, ওরা হচ্ছে থানা পুলিশ সব কিছু ম্যানেজ করে কেসটাকে নর্মাল করে দিয়ে পুরো একদম ছাপিয়ে রেখেছিল। যারা হচ্ছে যাদের নামে অভিযোগ ছিল তাদের হচ্ছে বহাল তবিয়তে ঘুরে বেরিয়েছে, তাদের হচ্ছে কেসটাও নর্মাল করে দিয়েছে, তাদের হচ্ছে কোনো কিছু হয়নি। যার জন্য আজকে যে সরকার চেঞ্জ হয়েছে, তাই হচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে হচ্ছে সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারীর কাছে এই মেসেজটা বা এই রিপোর্টটা দেওয়ার জন্য আমরা হচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে আজকে রাস্তা অবরোধ। আপনারা কি পুনর্জীবিত করার জন্য এটা করছেন? এই কেসটাকে পুনরায় রিওপেন করার জন্য আমরা হচ্ছে দাবি জানাচ্ছি গ্রামবাসী। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ হয়নি, হবে, আমরা হচ্ছে রিওপেন করার জন্য অভিযোগ জানাবো। আচ্ছা, হচ্ছে 4 তারিখের পরে যখন হচ্ছে সরকার চেঞ্জ হয়, নতুন সরকার আসে, তখন হচ্ছে পাথর প্রতিমা হচ্ছে বাজারে ওদের তৃণমূলের পার্টি অফিসে যখন হচ্ছে গিয়ে দেখা হয় যে হচ্ছে অজয় মণ্ডলের হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের জেরক্স কপি ওই হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে ছিল। আমাদের হচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে হচ্ছে প্রশ্ন যে হচ্ছে 19 সালে ঘটে যাওয়া অজয় মণ্ডলের নৃশংস মার্ডারের কেসের যে হচ্ছে পোস্টমর্টম পিএম রিপোর্ট, সেটা হচ্ছে 2026-এর 4 তারিখের পরে হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে কী করে আসলো। হচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে এটাও প্রশ্ন পুলিশ প্রশাসনের কাছে এবং হচ্ছে তৃণমূলের কাছেও প্রশ্ন যে আপনার হচ্ছে ওদের পার্টি অফিসে কীভাবে এলো এই পোস্টমর্টম রিপোর্ট। আপনার নাম? প্রয়োজনে। আপনার নাম? আমার নাম শুভঙ্কর বেরা। মারা গেল? আমার স্বামী হচ্ছে সিপিএম করতো, তারপর তৃণমূলের লোক মনোনয়নপত্র না তোলার জন্যে আমার স্বামীকে নিয়ে গিয়ে আর ল্যাট্রিন ঘরে জল খাইয়েছে আর মারধর করেছে, মেরিয়ে তারপর নাকে মুখে মাল ঢুকিয়েছে। তারপর এই যে বিডিও অফিসে নিয়ে গেছিলো, তখন সেখান থেকে নিয়ে এলাম আমার বাড়িতে, লোকের বাড়িতে গিয়েছিল, সেখানটা অসুস্থ, তা সুস্থ হতে নিয়ে আসছিলাম। তারপরে 1 মাস 2 মাস বাদে তারপরে ডেনে হচ্ছে মারধর করে আমার স্বামীকে মারধর করে আর ফেলে রেখেছে। উনি কি খুন হয়ে গেছিল? হ্যাঁ, খুন করেছে। থানায় জানাননি? থানা জানাচ্ছি, থানা কোনো কিছু করে। যখন যাই তখন হচ্ছে তারা টিএমসি লোক মারায়, সেখান থেকে অন্য রাস্তা দিয়ে নিয়ে গিয়ে তারপর তারপরে আমাদের যখন যাই আমার ফ্যামিলি, তখন আমাদের ছাতি ঠেলে চলে করে পার করে দিচ্ছে। তোমার বাবা হচ্ছে, তোমার বাবাকে এখানে পুড়িয়ে দেবো, তোমরা কি করবে করো। মানে আপনারা যাওয়ার আগে বডি চলে গেল? না, আমার না ছিলাম পড়ে চলে গেছে। আমাদের মা বেটাকে ঠেলিয়ে বারকি দিচ্ছে রাস্তায়, পরে জোর করে নিয়ে চলে গেল? হ্যাঁ, জোর করে নিয়ে হচ্ছে। আপনার কি অভিযোগ ছিল, শেষে অভিযোগ করেছিলেন? হ্যাঁ। কি অভিযোগ? তারা কি গ্রেপ্তার হয়েছে কেউ? না, কেউ গ্রেপ্তার হয়নি। এখন কি চাইছেন? আবার নতুন করে কি আপনি? আমি নতুন হচ্ছে সরকার এসেছে, সেই জন্য বিচার চাইছি, আমি কেস চালু করতে চাইছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম নন্দিতা মণ্ডল। কি নন্দিতা মণ্ডল? আজকে দেখলাম আপনারা রাস্তায় আন্দোলন করছিলেন, রাস্তায় দাঁড়িয়ে আপনারা বিক্ষোভ করে বাড়িতে এলেন, কেন এত লোক নিয়ে বিক্ষোভ করলেন? আমার বাবাকে 2019 সালে টিএমসি গুন্ডারা জিপ কেটে নৃশংসভাবে হত্যা করেছিল। তার প্রেক্ষিতে আমরা নতুন সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার বাবার কেসটা যাতে রিওপেন করে খুনিরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কেন খুন করেছিল জানা? বাবা হচ্ছে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে রাজবাহাদুর সিংয়ের বিপরীতে গ্রাম পঞ্চায়েত সমিতির হয়ে বাবা দাঁড়িয়েছিল। তারপরে বাবাকে হচ্ছে নমিনেশন উইথড্র করার জন্য বাবাকে পাথর প্রতিমা হসপিটাল মোড় থেকে বাইক সমেত কিডন্যাপ করেছিল এবং বাইক নিয়ে নিয়েছিল এবং বাবাকে তাদের গোপন ডেরায় রেখে নৃশংসভাবে নির্যাতন চালিয়ে বাবাকে বিডিও অফিসে নিয়ে যায় যে হচ্ছে নমিনেশন উইথড্র করার জন্য।
এবং বাবা নমিনেশন উইথড্রল করেনি এবং আমরা স্থানীয় সূত্রে খবর পেয়ে বাবাকে বিডিও অফিসে আনতে যাই, সেখান থেকে বাবাকে সংগ্রহ করে বাবাকে বাড়ি নিয়ে আসি। তারপরে খুন হলো কখন? তারপরে 2019 সালে আসন্ন লোকসভা নির্বাচনে বাবা সিপিএম এর প্রচারে বেরিয়েছিল এবং বাড়ি এসে, ঠিক আছে, খাওয়া দাওয়ার পর মাছ ধরতে বেরোয় আমাদের সামনে লয়ঞ্জলিতে বেরোয় এবং রাত্রেবেলা বাবাকে যখন খুঁজতে বেরোই দেখি যে লয়ঞ্জলিতে বাবার রক্তাক্ত অবস্থায় ডেড বডি পড়ে আছে এবং দেখি যে মুখ থেকে রক্ত উঠে এবং জিভ কাটা। তারপর আমরা ভোরের বেলা, ঠিক আছে, ভোরের বেলা দেখি যে আমরা যাওয়ার আগে পুলিশ এবং টিএমসি নেতারা চলে আসে এবং বিপরীত পাশ থেকে পুলিশ আমাদের বাবার দেহ নিয়ে চলে যায় এবং আমরা বাবার দেহ দেখতে পাইনি এবং পোস্টমর্টম রিপোর্ট কাকদ্বীপে হয় নির্মল মাঝির আন্ডারে। তারপরে আমাদের পোস্টমর্টম, আপনারা কাউকে অভিযোগ করেছিলেন? আমরা অভিযোগ করেছিলাম। কজনের নামে? আমরা 7 জনের নামে অভিযোগ করেছিলাম। তারা কি অ্যারেস্ট হয়েছিল? না, আমাদের কোনো অ্যারেস্টই হয়নি। তারা বলেছে যে ফলস কেস, অ্যারেস্ট করা যাবে না। তারপরে এখন আমাদের নতুন সরকার এসছে, নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমার বাবার কেসটা যাতে পুনরায় রিওপেন করা হয় এবং যাতে খুনিরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পায়, তার আবেদন আমরা পরিবারের পক্ষ থেকে করজোড়ে আবেদন জানাচ্ছি। আপনার নাম? দেবাশিস মণ্ডল। গ্রামের মানুষদের নিয়ে তোমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছো কেন? কারণ আমার বাবা 2018 সালে সিপিএম এর হয়ে সিপিএম এর গ্রাম পঞ্চায়েত সমিতিতে বাবা দাঁড়িয়েছিল রাজবাহাদুর সিং এর বিপরীতে। বাবাকে রাজবাহাদুর সিং এর পরিকল্পনায় আমার বাবাকে কিডন্যাপ করে আমার বাবার নমিনেশন উইথড্রল করার জন্য চাপ দিয়েছিল এবং স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা বিডিও অফিসে গিয়ে আমার বাবাকে উদ্ধার করি। কবে তোমার বাবাকে কিডন্যাপ করা হয়েছিল? 2018 সালে কিডন্যাপ করেছিল এবং 2-3 দিন ছিল এবং বাবাকে মারধর করেছিল এবং পেচ্ছাপ খাইয়েছিল, ঠিক আছে, নাকে মুখে মদ ঢুকিয়ে দিয়েছিল এবং বুকে এসে লাথি মারছিল। তারপর বাবাকে স্থানীয় সূত্রে খবর পেয়ে বিডিও অফিস থেকে আমরা উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। তারপর খুন হলো কবে? খুন হলো 2018 সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাবাকে টিএমসি তৃণমূলের এমএলএ সমীর জানার নির্দেশে প্রিয় মাঝির পরিকল্পনায় বাবাকে নৃশংসভাবে জিভ কেটে হত্যা করে আমাদের বাড়ির সামনে লয়ঞ্জলিতে ফেলে দিয়ে যায়। কি করে জানলে তোমরা খুন হয়েছে? আমরা যখন আমরা জানি না, আমরা যখন বাবার বডি খুঁজে বেড়াই তখন তার আগে দেখি বডির কাছে টিএমসির লোক চলে এসেছে এবং পুলিশ চলে এসেছে। পুলিশ বিপরীত সাইড থেকে বাবার বডি নিয়ে থানায় চলে যায়, আমাদের পরিবারে কোনো স্টেটমেন্ট না নিয়ে, আমাদের কোনো কথা না শুনে আমাদের বডিও কোনো দেখায়নি। পুলিশ অলরেডি পোস্টমর্টমের জন্য থানায় নিয়ে চলে যায়। ময়নাতদন্ত হয় তখন কলকাতার এমএলএ নির্মল মাঝির নেতৃত্বে ময়নাতদন্ত হয় এবং পরে ময়নাতদন্তে আমরা জেরোস্কোপি পাই, সেই জেরোস্কোপিতে সমস্ত জিরো করে নীল করে দেওয়া হয়েছে। তারপর আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে বাড়ি চলে আসি। এই থেকে যখন নতুন সরকার চেঞ্জ হয় পশ্চিমবঙ্গে তখন আমরা 4 তারিখের পর যখন টিএমসি পার্টি অফিসে হানা দিই, সেখানেই আমরা দেখতে পাই যে আমার বাবার পোস্টমর্টম রিপোর্ট টিএমসি পার্টি অফিসে আছে। আমাদের সন্দেহ হয় যে বাবার পোস্টমর্টম রিপোর্ট থানাতে থাকবে কেন, পার্টি অফিসে থাকবে, যেহেতু এটা মারাযুক্ত কেস। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে নতুন সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার বাবার কেসটা যাতে রিওপেন করা হয় এবং আসামিরা যাতে যথাযথভাবে শাস্তি পায়, কঠোর থেকে কঠোরতর, তার আবেদন জানাচ্ছি। তোমার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল। প্রচুর মানুষ রয়েছে তোমার বাবার খুনের প্রতিবাদ জানাচ্ছে এবং রাস্তা অবরোধ থেকে আরম্ভ করে সবাই বিক্ষোভ করছে, তুমি কি চাইছো ছেলে হিসাবে? আমি ছেলে হিসেবে চাইছি যে আমার বাপের যে কেসটাকে ডিসমিস করেছে সমীর জানার নেতৃত্বে পুলিশ দিয়ে, সেই কেসটাকে রিওপেন করে যাতে আমার বাবার খুনিরা যথাযথভাবে কঠোর থেকে কঠোরতর শাস্তি পায়, তার আমরা পরিবারের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। কি ঘটনা ঘটেছিল সেই সময় মনে আছে? সেই সময় 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাবাকে কিডন্যাপ করে, ঠিক আছে, টিএমসির গুন্ডারা বাবাকে জিভ কেটে নৃশংসভাবে খুন করে আমার বাড়ির সামনে ডেনে বডি ফেলে দিয়ে চলে যায়। কেন? বাবা আমাদের বুথে একজন সক্রিয় সিপিএম এর নেতা ছিল এবং মানুষ তিনার কাছে অল টাইম সুযোগ সুবিধা নিয়ে আসতো, কি সুবিধা পাওয়া যাবে বাবার কাছে আসতো। সেই হিসাবে বাবা মানুষের উপকার করতো চিরকাল, যাতে বাবা পরবর্তীকালে যাতে না ভোটে দাঁড়াতে পারে, সেই ভোটটাকে অধিগ্রহণ করার জন্য বাবাকে মার্ডার করে দেওয়া হয়।
বাবা কি ভোটে দাঁড়িয়েছিল কোনো সময়? হ্যাঁ, বাবা হচ্ছে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এর পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিল রাজবাহাদুর সিং এর বিপরীতে। তারপরে বাবাকে কিডন্যাপ করে তাদের গোপন ডেরায় নিয়ে যায় পাথর প্রতিমা হসপিটাল মোড় থেকে, এবং বাবাকে তাদের গোপন ডেরায় রেখে নৃশংসভাবে অত্যাচার করে বাথরুমে জল খাওয়ায়, বুকে লাথি মারে এবং সিভিক ভলেন্টিয়ার থাকাকালীন এগুলো হয়েছে। এবং পরে আমরা মানুষের কাছ থেকে খবর পেয়ে বিডিও অফিস থেকে আমার বাবাকে উদ্ধার করি, এবং বাবা আমাদের জানায় এই লোক আমাকে নির্যাতন করেছে এবং পুলিশ দিয়েই নির্যাতন করেছে। আমাকে একদম বলেছে যে কোনো দিন যদি কোনো নির্বাচনী প্রচারে বেরো তাহলে আপনাকে মার্ডার করে দেওয়া হবে। ওরা কি ভোট থেকে নাম তোলার জন্য বলছিল? হ্যাঁ, পঞ্চায়েত নির্বাচনে রাজবাহাদুর সিং এর বিপরীতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সমিতিতে বাবা প্রার্থী দাঁড়িয়েছিল রাজবাহাদুর সিং এর বিপরীতে। এখন কি চাইছো? এখন আমি চাইছি, রাজ্যে নতুন সরকার পরিবর্তন হয়েছে, নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি আমার বাপের যে 4 তারিখের পর পোস্টমর্টম রিপোর্টটি টিএমসি পার্টি অফিসে পাওয়া গেছে। আমার কাছে যে পোস্টমর্টম রিপোর্ট আছে সেটা নকল ছিল, এবং পোস্টমর্টম রিপোর্টটা টিএমসি পার্টি অফিসে যেটুকু পাওয়া গেছে সেটাই আমার আসল বলে আমার মনে হয়। তো অতএব আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার বাবার যাতে কেস ওপেন করে আসামিরা দৃষ্টান্তমূলক অ্যারেস্ট হয়ে আসামিরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার আবেদন জানাচ্ছি। আপনার নাম? দেবাশিস মণ্ডল। বাবার নাম? অজয় মণ্ডল। মা? নন্দিতা মণ্ডল। দাদা, আপনার মণ্ডলে এলাকায় দেখা যাচ্ছে অজয় মণ্ডল খুন হয়েছিল বলে একটা অভিযোগ করা হয়েছিল, তৎকালে সে খুনটা হয়নি বলেও পোস্টমর্টম রিপোর্ট আছে। আজকে দেখছি আপনার এলাকায় প্রচুর মানুষ রাস্তা অবরোধ করছে তার খুনের বিচার চেয়ে, আপনি কি বলবেন এই বিষয়ে? না, বিচার তো অবশ্যই হওয়া দরকার। তার কারণ এই যে রহস্যজনক মৃত্যুটা, এটা কিন্তু এখনো পর্যন্ত আমার নিজ মণ্ডলে পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীনারায়ণপুরে একটা শোকের ছায়া এখনো পড়ে রয়েছে। এখনো পর্যন্ত তার পরিবার